এবার মনে হচ্ছে হস্তশিল্প মেলা এসেছে। কি দেখতে পাচ্ছ বলবে? হ্যাঁ, কি দেখতে পেলে প্রদীপ? প্যাটার্নস গুলো পাল্টাতে থাকে সব সময়। একটা করে নতুন প্যাটার্নস আসবে। এই ক্যালিডোস্কোপ মানে এটা ফিজিক্সের জিনিস। শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025। আর এবার মেলা হচ্ছে ইকো পার্কে না, সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের সামনে। আর এই মেলা চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। সময় বেলা 1টা থেকে রাত 8:30। তোমরা যারা হাওড়া বা কলকাতা থেকে আসছো, তোমরা এই মেলায় আসতে গেলে নিউটন বাস স্ট্যান্ডে নামবে। এই যে রাস্তাটা দেখছো, এটাই এসে মেলা গ্রাউন্ডের দিকে ঢুকছে। আর নিউটন বাস স্ট্যান্ড থেকে এই মেলা গ্রাউন্ডে পৌঁছাতে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর তোমরা যারা বারাসাত বা মধ্যমগ্রাম থেকে আসছো, তোমরা এক্সিস মলের যে স্টপেজ আছে ওইখানে নামবে। ওখান থেকেও পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগবে। তো চলো, কোথায় কি স্টল বসেছে, কোন দিকে কি আছে, সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো ভিডিওটা শুরু করি। আর সঙ্গে আমি দীপক, আর তোমরা এখন আছো ড্রিমার্স অ্যাডভেঞ্চারের সাথে। বন্ধুরা, তোমরা যারা কলকাতা বা হাওড়া থেকে আসছো, তোমরা এই নিউটন বাস স্ট্যান্ডে নামবে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে বাস, নিউটনের বাসগুলো আসছে, এসে এই টাইম মাঠের দিকে চলে যাচ্ছে। তো নিউটন বাস স্ট্যান্ড থেকে মেলার মাঠের দূরত্ব খুব চড়ালে 5 মিনিট মতো হবে। তো আমি এখন হাঁটতে হাঁটতে মেলার মাঠের দিকে যাচ্ছি। এই যে দেখছো রাস্তাটা যাচ্ছি, এটাই মাঠের দিকে চলে যাচ্ছি। তোমরা যারা কলকাতা থেকে আসছো, তোমরা কিন্তু নিউটন বাস স্ট্যান্ডেই নামবে, কারণ নিউটন বাস স্ট্যান্ডের পরে মাঝখানে কিন্তু আর কোনো স্টপেজ নেই। মানে তোমাদের সেন্ট্রাল মলের যে স্টপেজটা আছে সেটা হচ্ছে ব্রিজের ওই পারে। তো ওদিক দিয়ে নামলেও কিছুটা হেঁটে এদিকে আসতে হবে। আর তোমরা যদি নিউটন বাস স্ট্যান্ডে নামো, তো বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটতে হবে, মানে মাঝখানে আর কোনো স্টপেজ নেই। আর এই যে রাস্তাটা দেখছো, এই যে ব্রিজে ওঠার ঠিক মুখেই এখান থেকে মেলার মাঠের দিকে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যারা বারাসাত বা মধ্যগ্রাম হয়ে আসছো, তোমরা এই স্টপেজে নামবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিস মলের স্টপেজ। এইখানে এসে লাস্ট দাঁড়াবে, তারপরে মেন রোডে উঠে যায় বাস। আর এখান থেকে ক্রসিংটা আছে, এটা ক্রস করে ওই পার দিয়েও যেতে পারো, অথবা তোমরা এই পারে নেমে এখান থেকে হেঁটে এইভাবে যেতে পারো। তো চলো আমি যাচ্ছি, তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। এখানে তোমাদের নামাবে, এখান থেকে নেমে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। সোজা গিয়ে ব্রিজের নিচে পাসিংয়ের একটা রাস্তা আছে, ক্রস করা, ব্রিজের নিচ দিয়ে ক্রস করে মাঠে সোজাসুজি চলে যাওয়া যাবে। তো বন্ধুরা, কিছুটা এগিয়ে আসলে, বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুটা এগিয়ে আসলে তোমরা এই যে বাঁ দিকে পেয়ে যাবে, এই রাস্তাটা যাচ্ছে এক্সিস মলের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিস মল। আর এক্সিস মলের গা দিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আর ব্রিজের নিচ দিয়ে একটা ক্রসিংয়ের জায়গা আছে। সোজা আসার পরে এই রাস্তাটা চলে যাচ্ছে এই যে ব্রিজের নিচে দিয়ে, সোজা ক্রস করতে হবে।
আর এই যে মেলার গেট। তো এটা হচ্ছে কারু ভাষা। চলো কারু ভাষাতে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো এই মেলার মাঠে এখানে একটা এটিএম করেছে এক্সিস ব্যাংকের। এখান থেকে তোমরা টাকা তুলতে পারবে, ক্যাশ তোলার ব্যবস্থা করে দিয়েছে। আর এদিকটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া। ফুড কোর্ট এরিয়া এদিকটা একটা এখনো অব্দি স্টার্টিং হয়নি। তো এখনো অব্দি কিন্তু খাবারের স্টল অ্যালোড হয়নি। কুলি গাছে উত্তর দিনাজপুর, দামোদর এই সাইডটাতে আছে। আর এটাই সোজা চলে যাচ্ছে অফিস রুমের দিকে।
এই যে কার্যালয় অফিস। শিল্পমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান শুভ অপরাহ্ন। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা আয়োজনে ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। শুনলে তো কি এই ছোট মালগুলো ভালো তো কত করে দাম? এই ছোটগুলো এই শার্টটা কত দাম আছে? 6000। ওরে বাবা, সেই ভারী তো মনে এটা হয়। নিয়ে তুমি আমাদের অফিসে এসেছিলে না? রঞ্জিত স্যারের ঘরে এসেছিলে না তুমি? তুমি না কে এসেছিলে তুমি? আচ্ছা, এটা কি বাজানো যায়? এই মালটা নিয়ে ঘরে গেছিল, আমাকে খুলে দেখিয়েছিল। কাজটা শুধু দেখ, ওটা করতে কতদিন সময় লেগেছে এটা? রঞ্জিত স্যার নিজেই ডেকে বললো, দেখ প্রতি করে। এটা ঝুলালে থাকবে? হ্যাঁ, দারুণ কাজ করে, বিভৎস ওয়েট। 2.5 কেজি ওয়েট বললে? দেখো ওয়েট আছে। এই ছোটগুলো কত বলছে? দাম বেশি বলছে। হ্যাঁ, বেশি বলি নাই, ছোট কাজে মেহনত আছে বেশি। হ্যাঁ, কত কত এগুলো? 180 টাকা, 80 টাকা। ও বাবা, একটু কম করো এগুলো। এগুলো পিতল নাকি? হ্যাঁ, পিতল। ব্রাশ মেটাল না? ব্রাশ মানে তো পিতল। এই কি তেঁতুল দিয়ে ঘষতে হবে? তেঁতুলা বালিকে ধরে ধরে করতে হবে। বালি? যেমন ঘরে বাসন মাজে এটা হতো। কাজ কিন্তু পুরো একদম নিখুঁত করা ভালো আছে। করেছে, কিন্তু দামটা একটু কমালে ভালো। পুরো নিখুঁত কাজ করা। এগুলোর দাম বলছে 180 টাকা করে পিস। কাজ কিন্তু একদম নিখুঁত করা আছে, পুরো পারফেক্ট। বিধ্বস্ত কাজ করে। মানে দাম যেটা নিচ্ছে, মানে কাজে মেহনত আছে বেশি। আমরা ছোট কাজ একটা বানাতে খাটনি আছে। বড় দুটো হয়ে যাবে। বলে কোনো লাভ নেই, খাটনি আছে, সেই কারণে দামটা বেশি। একদম কোনো ডিসপুট পাবে না। প্রত্যেকটা Dispute ডিজাইনই আরো কিন্তু থাকবে। একদম পুরো নিখুঁত করা আছে একদম প্রত্যেকটা আরো জিনিস। কাস্টিং আছে। কি নেবে? দুর্গের রূপ তো সব। এটা না, আর এইটাকে কি বলে জানো? আরে এটা ওই মা শেরাওয়ালি বলে না, কি বলে জানো? আরে ওই দুর্গাই তো। ওই দুর্গারই একটা রূপ। জগদ্ধাত্রী বলে না। প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিখুঁত করা যায়। না, কাজ ভালো, এটা কোনো সন্দেহ নেই। সব মালই দেখা হয়ে গেল মোটামুটি। কাজ ভালো, এটা কোনো সন্দেহ নেই। খুব পারফেক্ট। ওই জন্য মালটা দাঁড়িয়ে দেখলাম, মালটা হেভি দেখছি। বাঁশ নিয়ে এসছি, বাঁশ কেটে কেটে দিচ্ছে সবাইকে। তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা এই ধরনের মেলায় অংশগ্রহণ করতে চাও তো তোমরা নিজে নিজে ডিআইসি অফিসে যোগাযোগ করতে পারো, অথবা আমি একটা অফিসের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা সেই অফিসেও যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি এই অফিসের অ্যাড্রেস, মানে যে অফিসের থেকে এই মেলাটা অর্গানাইজ করেছে সেই অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই অফিসে যোগাযোগ করতে পারো। আর একটা ইনফরমেশন হচ্ছে, এই মেলাতে প্রত্যেক বছরই একটা এক্সপোর্টের ট্রেনিং হয়। তো তোমরা যারা এক্সপোর্ট রিলেটেড কোনো ট্রেনিং নিতে ইচ্ছুক, তোমরা এই মেলার কার্যালয়ে এসে যোগাযোগ করবে। কোন দিন হবে সেটা আমি সঠিক জানি না, তো তোমরা সেটা জানতে পারবে। আর সেই ফ্রি অফ কস্টে 2 দিনের ট্রেনিং হয়, তোমরা সেই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে পারবে এবং এক্সপোর্ট রিলেটেড অনেক রকমের তথ্য তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর দেখা হবে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে উইথ
ড্রিমার্স অ্যাডভেঞ্চার। চলো টাটা। তো চলো এবার তোমাদের পার্কিং জোনটা দেখাই। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে টোটালটা পার্কিং জোন, এটা পুরোটাই পার্কিং এরিয়া। আমাদের বিশেষ সচিব পুঙ্খানুপুঙ্খভাবে এইটা পুরোটাই, এই যে আমার সামনে দেখছো, এটা পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু দোকান দেওয়া আছে, আর এদিকেও বেশ কিছু দোকান দেওয়া আছে। আর একদম সামনে রয়েছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মলের সামনেই হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2024-25 শুরু হয়ে গেছে। আর এই মেলা থাকবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন রাত 8:30 পর্যন্ত এই মেলা ওপেন থাকবে। আর এই দিকে দেখতে পাচ্ছ, এটাও বেশ কিছু, এখানে কিছু ফার্নিচারের স্টল দিয়েছে। মাননীয় মন্ত্রী ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের এবং কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়কে উত্তরীয় প্রদান করে এবং পুষ্পস্তবক তাঁর হাতে তুলে দিয়ে বরণ করে নেওয়া হলো। এরপর মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়কে বরণ করে নেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও অগ্নি নির্বাপন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়, তাঁকেও একইভাবে বরণ করে নেওয়া হবে। এরপর বিধাননগর পৌর নিগমের মাননীয় মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়াকে একইভাবে বরণ করে নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিত দত্ত আইএএস মহাশয়, তাকে একইভাবে বরণ করে নেওয়া হবে। এরপর ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিশেষ সচিব শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাকে একইভাবে বরণ করে নেওয়া হবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী তাজমল হোসেন মহাশয়, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাকে বরণ করে নেওয়া হবে। এরপর বঙ্গশ্রী চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী সন্দীপ সেন মহাশয়কে একইভাবে বরণ করে নেওয়া হবে। উত্তরীয় প্রদান করে এবং পুষ্পস্তবক তাঁর হাতে তুলে দেবে। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের বরণ করার পর এখন রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে। আমি সকলকে একটু অনুরোধ করব, আপনারা উঠে দাঁড়িয়ে আমাদের রাজ্য সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়, সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও অগ্নি নির্বাপন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী তাজমল হোসেন মহাশয়, বিধাননগর পৌর নিগমের মাননীয় মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া,